একটু বলে নেই, আপনাদের ভুলেও যেতে পারেন, যে এই ওয়েটাতে শুধু আমরা কাট আউট দেখতেছি, কাট আউটের পরে আমাকে এটাকে প্রফেশনাল লুক নিয়ে আসতে হয়, অনেক প্রবলেম হয়। আমি এখন এগুলো বলতেছি না, আপনারা যখন নিজেরা বাসায় করবেন, করে এই প্রবলেমগুলো যখন ফেস করবেন, ফেস করার পর আমি ঠিক করে দিব, ঠিক আছে? আগে আপনারা করবেন, আমি চাই যে নিজের আগে প্রবলেম পড়েন, তাহলে আমি আপনারা কাজ করতেছেন কিনা আমি কিভাবে বুঝবো? আগে নিজেরা প্রবলেমে পড়বেন, দেন এটা সলিউশন হবে, ঠিক আছে? সো ফার্স্ট আমরা কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করব। কুইক সিলেকশন কেন নিচ্ছি? কারণ ভিতরে হোয়াইট আছে ওনার শার্ট, যদি হোয়াইট না থাকতো তাহলে আমরা ম্যাজিক নিয়ে নিতাম। সো নিয়ে নিলাম, ইনভার্স করে নিলাম, কন্ট্রোল শিফট আই, শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট আই অথবা সিলেক্ট থেকে ইনভার্স। না আমরা সিলেক্ট এন্ড মার্কসে যাব। তো অলরেডি তো একটা কালার দিয়ে আছে, আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারতেছি, প্রবলেম নাই। সো আমাদের রিফাইন্ড এজ প্লাস জাস্ট ড্র্যাগ। ওকে, আবার প্রবলেম করতেছে? ওই সময় ঠিক ছিল। আচ্ছা, মাইনাস নিয়ে দেখি। তো ঝামেলা। আচ্ছা, ইনভার্স ছাড়া করে দেখি, সাদাটা সিলেক্ট করে দেখি। ওকে, ইনভার্স ইনভার্স ছাড়া হচ্ছে, তাহলে ইনভার্স ছাড়াই করেন, পরে ইনভার্স করে নিয়েন। যাই হোক, আগে করতে হবে পরে করতে হবে, কিন্তু আপনাকে ইনভার্স করতেই হবে, ঠিক আছে? সো আমরা পরে করে নিই। সো জাস্ট ক্লিক অ্যান্ড সিলেক্ট। বাট এইভাবে ইনভার্স ছাড়া করলে যেটা হবে, আপনি প্রবলেমটা বুঝতে পারবেন না, কারণ আপনার ব্যাকগ্রাউন্ডে সিলেকশনটা বোঝা যাচ্ছে না, কারণ ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে গেছে। জাস্ট আপনাদের বোঝানোর জন্য, এটা মাথা নষ্ট হয়ে গেছে, আপনাদের বাসায় কাজ করেন হবে, কিন্তু ইনভার্স করে তারপরে করবেন। ইনভার্স না করে করলে কি আপনি ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পারবেন না, ব্যাকগ্রাউন্ডটা বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে পারফেক্টলি সিলেক্ট হচ্ছে, আসলে না, ব্যাকগ্রাউন্ডটা বোঝা যাচ্ছে না যার কারণে, ঠিক আছে? সো জাস্ট আমি ড্র্যাগ করে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, কয়েকবার একটু প্রেস করে নিয়েন। জাস্ট ওকে, দেন ইটস ওকে, আর কিছু করবো না, আমি বাকিগুলো দেখালাম না। সো এটা আমার ইনভার্স অপশনে চলে আসছে। সো আমি এবার ইনভার্স করে নিই, কন্ট্রোল শিফট আই, ঠিক আছে? সো আমার মোটামুটি দেখেন আমার এরিয়াতে সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? সো কয়েকটা আছে, প্রবলেম আছে। সো আপনারা বাসায় আগে ট্রাই করেন, ঠিক আছে? ফাইন টিউন দিয়ে নর্মালি আগে কাজ করেন, প্রবলেম হবে তারপরে আমি দেখাবো। সেটাকে আমি কপি করে পেস্ট করি, হ্যাঁ, আমি ডিলিট করতেছি না, আরেকটা ওয়ে দেখাচ্ছি। কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এই যে নতুন লেয়ার হয়ে গেছে দেখেন, উইথ ট্রান্সপারেন্ট। সো দূর থেকে মনে হচ্ছে ঠিকই আছে, ঠিক আছে? সো আমি এর বাইরে কিছু দেখাবো না এটাতে, আপনারা বাসায় এগুলো নিয়ে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে কে কোন প্রবলেমে পড়তেছেন, পিছনে ব্যাকগ্রাউন্ডে কালার দিবেন, কালার দিতে পারবেন না, জাস্ট এটাকে সিলেক্ট করে সলিড কালার, হ্যাঁ, সো সলিড কালার দিলাম। সো আমি লাইট কালার দিয়ে রাখতেছি আপাতত। সো দেখে মনে হচ্ছে যে পারফেক্ট, কোনো সমস্যা নাই। আপনারা বাসায় ট্রাই করবেন, আমি লাইট কালার নিয়েছি, আপনারা ডিপ কালার টিপ কালার অন্যান্য কালার নিয়ে দেখবেন, ঠিক আছে? সো দেখে কি প্রবলেম হয় সেটা বলবেন যে প্রবলেমটা কি হচ্ছে এইভাবে। সো তারপর আমি দেখাই দিব, সমস্যা নেই। সো এইভাবে ছিল হচ্ছে কাট আউট করা, নট একদম পারফেক্ট একদম ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, এখানে অনেক প্রবলেম আছে। সো জাস্ট কাট আউট করা আমরা দেখলাম। ওকে, বাসায় গিয়ে এগুলো প্র্যাকটিস করেন, সামনে এগুলো কাজে লাগবে। এখন আমি এটার পিছনে যে স্কাইটা আছে সেটাকে রিমুভ করে দিব, শুধু ট্রিটাকে রাখবো, তার শাখা প্রশাখা রাখবো, আর নিচের মাটি গ্রিন কার্পেট গুলো রাখতে চাচ্ছি, বাকি আর কিছুই রাখবো না। তো এখন কয়দিন বসে সিলেক্ট করবেন? আর কালারও মাশাআল্লাহ দিলে অনেক বেশি, তো হচ্ছে না, তাই না? সেটাকে কি করবো, এটাকে আমরা এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে আমরা কালার রেঞ্জ দিয়ে সিলেক্ট করবো। কি দিয়ে? কালার রেঞ্জ। এখন তো বলতে পারেন তাহলে স্যার সব কালার রেঞ্জ দিয়ে সিলেক্ট করি না কেন? না, সব হবে না আবার, ঠিক আছে? কালার রেঞ্জও অনেকটা কুইক সিলেকশনের মতন, ম্যাজিক সিলেকশনের মতন কাজ করে। তো সবার ক্ষেত্রে আবার সব না। কালার রেঞ্জটা অ্যাকচুয়ালি আমি দেখলাম যে দুটো ক্ষেত্রে পারফেক্ট, একটা হচ্ছে আপনার স্কিন সিলেক্টের ক্ষেত্রে, দ্বিতীয় হচ্ছে ট্রি সিলেক্টের ক্ষেত্রে পারফেক্ট। বাট আমি এখন যে ব্যাকগ্রাউন্ড রিভিউ গুলো দেখাচ্ছি এটা একটাও পারফেক্ট না, জাস্ট আপনাদের প্রাথমিক প্রাথমিক যা আপনারা কাজ করবেন, প্রাথমিক স্টেপ আপনারা পার করলেন, তারপর এটার উপর অনেক কাজ আছে। যেমন একটা দেখালাম ফাইন টিউন, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, সিলেক্ট করার পরে ফাইন টিউন করা হচ্ছে সেকেন্ড স্টেপ।
থার্ড এবং ফোর্থ স্টেপ আছে, থার্ড এবং ফোর্থ স্টেপ আছে, যেগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের, যেগুলো আপনি যদি জেনে যান করতে পারেন, তাহলে আপনাকে কেউ বলতে পারবে না যে তোমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় নাই। কোনো অংশ, কোনো একটা চুল, সিঙ্গেল চুলও বাদ পড়বে না সে অংশতে, ঠিক আছে? সিঙ্গেল ডিটেলসও কি হবে না, বাদ পড়বে না। তাহলে আমরা দেখে আসি কালার রেঞ্জের মাধ্যমে কিভাবে করে। সো সিম্পল ডুপ্লিকেট নিয়ে নিলাম, ওকে। প্রথমে চলো সিলেক্ট কালার রেঞ্জ। সো অলরেডি ডিফল্ট করা আছে, সেটা আমি এটাকে একটু ডিফল্ট করে নেই। ওকে, ডিফল্ট করে নেব। আচ্ছা, কারো যদি ডিফল্টে ঝামেলা করে না যায়, তাহলে আর্টবোর্ডের উপরে ক্লিক করবেন, ঠিক আছে? জিরো করে দিবেন, ঠিক আছে? জিরো করে দিবেন, এগুলো করে দিবেন, জিরো করে দেবেন, ওকে। তারপরে যখন ফার্স্ট টাইম কাজ করে যাবেন একটু বাড়াই নিয়েন, ঠিক আছে? একটু বাড়াই নিয়েন, ঝামেলা করে পিসিতে আজকে ঝামেলা করতেছে। ফার্স্ট টাইম আমরা যেটা করব, আমরা বিগ এরিয়া, আমরা একটা বিগ এরিয়া নিব, ওকে। জাস্ট এখানে আমরা যেটা করবো, আপনারা ফার্স্ট টাইম করেন, এবার প্রবলেম হবে না, এটাতে প্রবলেম করতেছে, কালার চলে আসতেছে। আমি আগে ডিফল্ট করে নিই, ডিফল্ট করে নিলাম, ঠিক আছে? আপনাদের এমনিতে আসবে, এটা ডিফল্ট নরমালি আসতেছিল না। এই যে এখানে লোকেটেড কালার, আপনি যদি ক্লিক করলে ডিফল্ট যা আছে চলে আসবে, আগের মতন চলে যাবে, ঠিক আছে? তো এটা যদি কারো না আসে, সো নরমালি করবেন, আসবে। এটাতে একটু প্রবলেম করতেছে আজকে, পরে দেখবেন কি প্রবলেম করতেছে। সো ফার্স্টে ডিফল্ট 40 থাকে, কত থাকে? 40, এটা 40 করে রাখবেন। ফাজিনেস 40 থাকে, এটা 40 থাকবে। তো তারপরে আপনি সব থেকে বড় এরিয়াটা ক্লিক করবেন প্রথমে, যেটা কি সিলেকশন, কিন্তু এগুলা সিলেকশন টুলস, আইড্রপার টুলসে সিলেক্ট করা যায়। প্রথমটা হচ্ছে নিউ সিলেকশন, সাবট্রাক্ট, সরি অ্যাড সিলেকশন, সাবট্রাক্ট সিলেকশন। তাহলে প্রথমটা দিয়ে আমি একটা ক্লিক করলাম, যে এরিয়াটা আমাকে ভালো লাগে, তো আমি এখানে ক্লিক করলাম। তো অনেক এরিয়া নিয়ে নিয়েছে না, তো আমি ক্লিক করলাম, নিয়ে নিয়েছে, ওকে ফাইন। তারপর আমি সেকেন্ড টুলসটা নিব এবং ড্র্যাগ ড্র্যাগ করব, জাস্ট ড্র্যাগ এইভাবে, ওকে। তারপরে যেখানে যেখানে পড়ে নাই আমি যাই ড্র্যাগ করি, ওকে করলাম। সো ড্র্যাগ, তাহলে আমি দেখতে পারতেছি। তারপরে রাইট সাইডে চলে আসবো, ড্র্যাগ ড্র্যাগ, ওকে ড্র্যাগ। তাহলে দেখেন এখানে দেখা যাচ্ছে ট্রিটা আছে আর বাকিটা হোয়াইট হয়ে আছে। সো হোয়াইট মানে কি, হোয়াইট মানে কি সিলেক্টেড, আর ব্ল্যাক মানে কি ডিসিলেক্টেড। ব্ল্যাক এরিয়াটা এখনো সিলেক্ট হয় নাই, আর হোয়াইট এরিয়া মানে কি সিলেক্ট হয়ে গেছে। তারপর আমি ফাজিনেসটা একটু বাড়াই দিব, ঠিক আছে? বা কমাই দিতে পারি, বাড়াই দিতে পারি, আমার ইচ্ছে, ঠিক আছে? আবার যদি মাইনাস করতে চাই, তাহলে মাইনাস নিতে পারবো, এই যে মাইনাস করে আমি আবার আগের মতন চলে আসতে পারবো। সেটা হচ্ছে আমার প্লাস মাইনাস। সো নাও আমি একটু বাড়িয়ে দিলাম, ওকে 50 করে দিচ্ছি, দেন হিট এন্টার অথবা ওকে। তো সিলেক্ট হয়ে গেছে অটোমেটিকলি, দেখেছেন? ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা সিলেক্ট হয়ে গেছে। জাস্ট কিবোর্ডের ডিলিট এবং নিচের ইমেজটা অফ করে দিলাম এবং ডিসিলেক্ট, সিলেক্ট থেকে ডিসিলেক্ট। তাহলে এইভাবে আমরা কি করতে পারবো, কাট আউট হেয়ারের একটা প্রসেস আমি দেখালাম যে কিভাবে দ্রুত কালার রেঞ্জ দিয়েও সিলেক্ট করা যায়। বাট এরপরেও আমাদের থার্ড স্টেপ, ফোর্থ স্টেপ, অনেক স্টেপ আছে যেগুলো দিয়ে এটাকে আমরা প্রপার ডিটেলসটা, যাতে কোনো ডিটেলস মিস না হয়, সেভাবে আমাকে করতে হবে। সো আপনার বাসায় এগুলো প্র্যাকটিস করেন, ওকে? জাস্ট প্র্যাকটিস করেন। এখানে অনেক প্রবলেম আছে এবং প্রবলেমগুলো খুঁজে খুঁজে বের করবেন, কার কি প্রবলেম হচ্ছে।